করছেন আজকে? না, মুফতি সাহেব রাগ কেন করবে? অনেকক্ষণ আমাদের সাথে চেঁচাচেঁচি করছে। রাগ করার কারণটা কি? আমরা ক্লাসে এসে ওনার সাথে কথা বলি না এই জন্যে। আচ্ছা, উনি বলছেন যে আমি ক্লাসে কে আমার সাথে আমার এই কথা বলা আমি দেখবো। হযরত এখন আপনি একটু ওনারে নাড়াচাড়া দেন, দেখেন তো কথা বলেনি নাকি মুখ সুপার গ্রুপ লাগিয়ে লাগছে। একটু দেখেন। ও আমল করতেছে মনে হয় আজকে। এই যে আনমিউট করছে। আচ্ছা, আমি আরো বুঝতে পারিনি যে আজকে 15টা থেকে ক্লাস শুরু হবে, খেয়াল করিনি। জি হযরত। খানা খাইতে শুরু করেছিলাম, দেখতেছি যে টাইম ওভার হয়ে গেছে। তো সারাফাত ভাই অবশ্যই আমাকে ফোন দিয়েছিল এখন, যে মনে করাইয়া দিল। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। না, শরাফত ভাই সব দিক দিয়ে পারফেক্ট। না, আলহামদুলিল্লাহ, সব সব দিক দিয়ে মোটামুটি এক্সপার্ট আছে। জি জি। কই সারাফাত ভাই কই? জি আছি হুজুর। আলহামদুলিল্লাহ। উনি আপনাকে নিয়ত সবাই করছিলেন কথা বলবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ওই সবাই কিতাবে চলে যাই, জি। যেহেতু একটু লেট হয়ে গেছে। আজকে আমাদের হচ্ছে বেহেশতে জিও, তাই না? জি বের করেন সবাই। জি বার করছি। আর একটু আমি করি। আমার ওয়াইফাই এর ডেট শেষ হয়ে গেছে, ইন্টারনেট দিয়ে চালাচ্ছি, এখন গতি পাচ্ছে কিনা আপনারা বুঝতে পারবেন। ওয়াইফাই ডেট শেষ হয় কিভাবে হুজুর? না ডাটার ডেট শেষ হয়েছে? হ্যাঁ, ডাটা প্যাকেজের ডেট শেষ হয়ে গেছে। হ্যাঁ, ডাটার ডেট শেষ হয়েছে। আমারও তো 22 জিবি এখনো হয়ে রয়েছে, কিন্তু ডেট তো সময় তো আমারও শেষ হতে যাচ্ছে। আমি চেয়েছিলাম একজনের কাছে 20-25 জিবি মতো, ওই আমাকে দিয়েছে 50 জিবি। আর ওই কথা উঠলো বলে সময়সীমা বন্ধ হয়ে যাবে যতক্ষণ কি করলো কিছু বুঝলাম না তো। আচ্ছা, এই যে আমাদের পড়া ছিল যে এখান থেকে নামাজ কা বয়ান, এখান থেকে পড়তে পড়তে আমরা আসছিলাম জোয়ান হনে কা বয়ান পর্যন্ত। আজকে যেহেতু সময় পার হয়ে গেছে, রিভাইজ দিচ্ছি না আজকে, আজকে মূল পড়াতে চলে যাচ্ছি। কি জি বলেন আপনারা? জি আচ্ছা, তাহলে সবাই খেয়াল করেন। সবাই পেয়েছেন কিনা? জি পাইছি, আগে থেকে তো বার করে রাখছিলাম। তাহলে শুরু করতেছি। আজকে পড়া অবশ্যই একটু কঠিনও আছে, হ্যাঁ, তারপরে অল্প অল্প করে পড়ি। সারাফাত ভাই, জি আপনার কিতাবের সাথে মিলছে তো? হ্যাঁ হুজুর, ওই মিলে রাখছি, আবার যেতে হবে, আবার পিছের পৃষ্ঠায় আবার যেতে হবে। আহ, মনে পড়ে আবার ওই যে আপনাদের নামাজ ওয়াক্ত হনেকা বয়ানের জায়গায় আবার আমাকে পিছিয়ে যেতে হবে আর কি। ডাক্তার ভাই নাই নাকি? ডাক্তার সাহেব তো আজকে আসে নাই। তাই তো, আওয়াজ পাচ্ছি না। ইমরান ভাই একজন আসছে নতুন দেখছি, সুন্দর একটা ছবি দিয়ে। ইমরান ভাই হুম। ন- নতুন জয়েন হয়েছে আজকে নাকি, না আর আগে ছিল? ও তো মনে হয় ক্লাস করতো, রেকর্ড ক্লাস করতো মনে হয়, এখন জয়েন্ট আসছে, জিজ্ঞাসা করতে আহ, পারেন। ইমরান ভাই শুনতে পাচ্ছেন কি আপনি? ইমরান উদ্দিন, হ্যাঁ বলেন। আপনি কি নতুন নাকি? হ্যাঁ নতুন, আজকে প্রথম জয়েন করলাম। কোথা থেকে বলছেন? তো ইন্ডিয়া। ইন্ডিয়া, আলহামদুলিল্লাহ। কোন প্রদেশ থেকে? সারিকুল আসছে যে, সারিকুল নতুন, সারিকুল। কোন প্রদেশ থেকে বলছেন ইমরান উদ্দিন ভাই? জি বলেন। বলছি কোন প্রদেশ থেকে বলছেন?
জয়েন হয়েছেন? তো ইন্ডিয়া পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। এটা কি বাংলা বিহার? না, হ্যাঁ ও বাঙ্গাল। কলকাতা এলাকা, বিহার আলাদা, কলকাতা এলাকা। হ্যাঁ কলকাতা কলকাতা। এলাকা। আচ্ছা। কোন ডিস্ট্রিক্ট ইমরান ভাই? জেলা কোন জেলা? উত্তর চব্বিশ পরগনা। ও, আব্দুল আহাদ ভাইয়ের জেলা আর কি। আব্দুল আহাদ ভাইও হুম। উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমরা তো ইমরান ভাই, আপনি আগে কোথায় পড়ালেখা করতেন নাকি? না এখনো করতেছেন করছি এখন? মাদ্রাসায়, এই আশপাশে মাদ্রাসায়। আচ্ছা আচ্ছা। আমাদের তো এই প্রথম বর্ষের প্রায় 1 বছর হয়ে গেছে। আপনি কি এগুলো জানেন কিনা, বুঝতে পারবেন? হ্যাঁ কিছু পড়া আছে, অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মূল কিতাবে আসি আমরা। আজকে যেটা হবে সেটা হচ্ছে, হ্যাঁ, জওয়ান হোনে কা বয়ান। হ্যাঁ, মানুষ যে প্রাপ্তবয়স্কতে পৌঁছে আর কি, বালিগ হয়, আহ, সেটা বর্ণনা। মানুষ কখন থেকে প্রাপ্তবয়স্ক হয় বা জওয়ান হয় বা বালিগ, সাবালক হয়, সেটারই হচ্ছে আজকে বর্ণনা পড়ানো হবে। ওই দেখেন আমার স্ক্রিনটা আপনাদের মোবাইলে সবারই ভাসতেছে। প্রথমে যেটা দেওয়া আছে, জওয়ান হোনে কা বয়ান, মানে উম বালিগ হওয়ার বর্ণনা বা প্রাপ্তবয়স্ক হওয়ার বর্ণনা। কত বছর বয়সে মানুষ জোয়ান হয় সেই সম্পর্কেই এখানে আলোচনাটা হবে। ছোট্ট একটি বর্ণনা, মাত্র কয়েক লাইনের। তো দুইটা মশলা আছে এখানে। একটা মশলা আহ একটু বড়, একটা মশলা একটু ছোট। তো ঠিক আছে, আমরা শুরু করতেছি, সবাই খেয়াল করি। হুম। মশলা নম্বর হচ্ছে 1। जब किसी लड़की को হাইজ আ গিয়া, খেয়াল করেন, যখন কোনো মেয়ের হাইজ আসে, या अभी तक कोई হাইজ তো नहीं आया, অথবা এখনো পর্যন্ত কোনো মেয়ের হাইজ আসে নাই, या लेकिन उसके पेट रह गया, लेकिन उसके पेटे, पे या टे, पेट, लेकिन उसके पेट रह गया, কিন্তু তার পাকস্থলী রহ গিয়া, মানে পাকস্থলী তার পেটের মধ্যে এটা সৃজন হয়েছে। ইয়া পেট ভি নেহি রাহা, অথবা এই পাকস্থলীটা তার পেটের মধ্যে এটা হয়নি, একেবারেই তার জন্য এটা কি হয়নি, সৃজন হয়নি। লেকিন ख्वाब में मर्दों से सोहबत करते देखा, কিন্তু এরকম বয়সের একজন মেয়ে স্বপ্নের মধ্যে কোনো পুরুষের সাথে মেলামেশার স্বপ্ন দেখলো। और उससे মজা আয়া, এবং সেই মেলামেশার মধ্যে সে স্বাদও অনুভব করলো। और মনি নিকাল আই, এবং সেই মেয়ের আবার মনি বের হয়েছে। তাহলে এখানে কয়েকটি কথা বললো, মানে 3টা কথা বললো আর কি। ইন 3 सूरतों में ওহ জওয়ান হো গই। তাহলে এই 3টা পদ্ধতি যদি যে কোনো একটা যদি পাওয়া যায় তার মধ্যে, তাহলে সে বালেগ হয়ে যাবে, সে মেয়েটা সাবালিকা হয়ে যাবে। তাহলে 3টা পদ্ধতি কি কি আমরা একটু আবার ভালো করে বুঝে নিই। হ্যাঁ, জব কিসি লড়কি কো হাইজ আ গিয়া, প্রথমে যদি হাইজ এসে যায় কোনো মাস্তুরাত মহিলার বা মেয়ের, তাহলে বুঝতে হবে যে সে সাবালিকা হয়ে গেছে। এটা একটা, এটা যেহেতু সহজ, এই পদ্ধতিটা বোঝা সহজ। হুম, जब किसी लड़की को হাইজ আ গিয়া, যখন কোনো মাস্তুরাত বোনের কি হলো, হাইজ আসলো,
তো হাইজ আসার সাথে সাথে সে কি হয়ে যাবে, সাবালিকা হয়ে যাবে। ইয়া আভি তক কোই হাইজ তো নেহি আয়া, হাইজ আসেনি, এখনো পর্যন্ত কোনো মহিলার বা মেয়ের হাইজ আসেনি। লেকিন উসকে পেট, দেখেন পেটে ইয়া পেট রহ গিয়া, কিন্তু তার পেট মানে হচ্ছে পাকস্থলী। হম মানে ওই যে হুজুর অন্য কারোর সঙ্গে সহবাস করার দ্বারা মানে পেটে বাচ্চা এসে গেছে আর কি, এইটা হম বুঝাচ্ছে। लेकिन उसके पेट रह गया या पेट भी नहीं रहा। হুম। মানে প্রাপ্তবয়স্ক হওয়ার সময় মেয়েদের একটা পেটের মধ্যে ভেতরে একটা পাকস্থলী, পেট মানে পাকস্থলী বলা হয়, একটা এটা সৃজন হয় ভিতরে, মানে বালেগ হওয়ার ওই সময় এই জিনিসটা তাদের ভিতরে বাচ্চা এটা হওয়ার ব্যাপার আর জন্মে। কি। হ্যাঁ হ্যাঁ, এটা যদি কি হয়, এটা যদি সৃজন হয়, তাহলে পরে ওই মহিলাকে কি বলা হবে, ওই মেয়েকে প্রাপ্তবয়স্ক বলা হবে বা সাবালিকা বলা হবে। ইয়া পেপ ভি নেহি রহা, অথবা পাকিস্তানি এটাও হয়নি কোনো মহিলার বা মেয়ের। লেকিন খ্বাব মে মর্দো সে সোহবত করতে দেখা, কিন্তু কখনো আহ কোনো মহিলা বা কোনো মেয়ে কোনো পুরুষের সঙ্গে সহবত সহবত করার স্বপ্ন দেখলো, মানে মিলামেশার স্বপ্ন দেখলো। আর উসসে মজা আয়া, এবং এই স্বপ্নের মধ্যে যে সহবত করার স্বপ্ন দেখার মধ্যে তার কি একটা স্বাদ অনুভব হলো। আর মনি নিকাল আই, এবং এই স্বপ্নের মধ্যে যে পুরুষের সঙ্গে মিলামেশা করতেছে, এটার কারণে তার মনিও বের হয়েছে। তাহলে এই মহিলাকে সাবালিকা বলা হবে। ইন তিন সূরাতু মে, তাহলে এখানে যে কয়েকটা সূরাতের কথা বললো তিনটা, এই সূরাত গুলোর মধ্যে আহ, মহিলা কি হয়, মেয়ে জোয়ান হয়ে যায়, অর্থাৎ সাবালিকা হয়ে যায়। ও জোয়ান হয়ে গাই, এখন তাকে প্রাপ্তবয়স্কা বলা হবে। रोजा नमाज वगैरह शरीयत के सब हुक्म अहकाम उस पर लगाए जाएंगे। এখন রোজা নামাজ শরীয়তের সমস্ত হুকুম ও আহকাম তার উপরে কি হবে, তার উপরে আরোপিত ওয়াজিব হয়ে হবে। গেল। জি। হ্যাঁ, আরোপিত হবে অর্থাৎ প্রত্যাবর্তিত হবে। এখন তার উপরে শরীয়তের সমস্ত হুকুম কি করা হবে, প্রয়োগ করা হবে। মানে নামাজ তাকে পড়তে হবে বাধ্যতামূলক, রোজা তাকে বাধ্যতামূলক করতে হবে, শরীয়তের সমস্ত হুকুম তার উপরে এখন বাধ্যতামূলক। আগে যেমন নামাজ না পড়লে তেমন কিছু কি ছিল না, জবরদস্তি ছিল না। তারপরে নামাজের হুকুম 10 বছর থেকে এসে যায়, 7 বছর থেকে। কিন্তু বালেগ হওয়ার সাথে সাথে নামাজের যে প্রয়োগটা তার উপরে কি হবে, প্রত্যাবর্তিত হবে। अगर उन तीनों बातों में, देखें, अगर उन तीनों बातों में से कोई बात नहीं पाई गई, যদি এই তিনটা সূরাত পদ্ধতি, এই তিনটা পদ্ধতি যদি পাওয়া না যায় কোনো মহিলার মধ্যে, হায়েজও আসলো না, পাকস্থলীও তার সৃজন হলো না, অথবা স্বপ্নও দেখতেছে না, তাহলে এখন এই মহিলা সাবালিকা কিভাবে বোঝা যাবে। लेकिन उसकी उम्र पूरे 15 बरस की हो चुकी है, এখন তার বয়স 15 বছর হয়ে গেছে, কিন্তু 15 বছর হওয়া সত্ত্বেও তার হায় গেল না, তার কি হলো, এখন স্বপ্ন দেখতেছে না, তাহলে এই কিভাবে তাকে সাবালিকা ধরা হবে। তাহলে এখানে বলতেছে যে লেকিন উসকি উমর পুরে 15 বরস কি হো চুকি হ্যায়, যদি তার বয়স 15 বছর হয়ে যায়, তব ভি ও জওয়ান সমঝে যায়েগি, 15 বছর হয়ে গেলে তাকে সাবালিকা ধরা হবে। মেয়েদের 15 বছর হয়ে গেলে তাকে কি ধরা হবে, সাবালিকা সাবালিকা ধর্ম। ধরা হবে। হ্যাঁ, 15 বছর, কিন্তু 15 বছরের আগে যদি কারো হাইজ এসে যায় 14 বছর বয়সে, সেক্ষেত্রে তাকে সাবালিকা ধরা হবে। যেহেতু সাবালিকা হওয়ার
আলামত তার মধ্যে পাওয়া গেছে, যে কিন্তু 3টে এগুলো পাওয়া গুণ গেল না। 15 বছরের আগে যদি আসে তাহলে সাবালক হবে, 3 গুণ না এলে 15 বছর পর্যন্ত ওয়েট করতে হবে। হ্যাঁ, আর এগুলো যদি কিছু 15 বছর 15 বছর আগে না 15 হয় বছর হয়ে যাওয়ার তাহলে পরে যদি পরে, 3টে গুণ একটাও না আসে তারপরেও সে সাবালিকা। হ্যাঁ 15 বছর হয়ে গেলে সাবালিকা। আর 15 বছর আগে যদি কারোর এগুলো দেখা দেয় তাহলে পরে সে সাবালিকা। 15 বছর আগেও হতে পারে। তাহলে কি হলো? তাহলে জোয়ান সামঝি যায়েগি, তাহলে 15 বছর হয়ে গেলে তাকে সাবালিকা ধরা হবে। और जो हुकुम জোয়ানো পর লাগায়ে যাতে হে, এবং যেই হুকুম ও আহকাম সাবালিকার উপর, সাবালিকাদের উপরে বতরায়, সেই হুকুমগুলো তার উপরেও কি হবে? বতরাবে। অর্থাৎ 15 বছর বয়সের মেয়েদের উপরেও কি হবে? সেই হুকুমগুলো প্রযোজ্য হবে। আব উস পর আব উস পর লাগায়ে যাওয়েঙ্গে, এখন তার উপরে সেই হুকুম ও আহকাম গুলো প্রযোজ্য করা হবে বা প্রয়োগ করা হবে। তাহলে এখানে যে কথাটা বললো শেষে, সেটা হচ্ছে যে 15 বছর বয়স হলে পারে সাবালিকা সাব্যস্ত হবে, যদি তার আলামত আগে যদি কিছু না পাওয়া যায়, তাহলে 15 বছর বয়স থেকে তাকে সাবালিকা ধরা হবে। মাসালা নম্বর 2, জওয়ান होने को शरीयत में बालिग होना कहते हैं, कहते, তাহলে জওয়ান होने को शरीयत में बालिग होना कहते, ইস শরিয়তে ইসলামের মধ্যে, সত্য শরিয়তের মধ্যে, ধর্মের মধ্যে জোয়ান হওয়াটাকেই সাবালিকা বলে। জোয়ান হওয়াটাকে কি বলে? সাবালিকা সাবালিকা বলে। বলে। হ্যাঁ। 9 बरस से पहले कोई औरत जवान नहीं होती। 9 बरस से पहले कोई আওরাত জোয়ান নেহি হতি। 9 বছরের অর্থাৎ কি? আগে, 9 বছরের আগে কোনো মেয়ে সাবালিকা হয় না। 9 বছরের আগে কোনো মহিলা সাবালিকা হয় না। যদি হয় তাহলে 9 বছর পরের থেকে শুরু হতে পারে। 9 বছর হইতে পারে, 10 বছর, 11, 12, 13 বছর, 14, 15 বছর পর্যন্ত এগুলোর মধ্যে হইতে পারে। হ্যাঁ, তবে অধিকাংশ ক্ষেত্রেই কি হয়, ওই 14-15 বছর বয়সের দিক দিয়ে হয়। তবে এখন বর্তমান জামানা তো, এখন মনে করেন যে বিভিন্ন আহ জিনিস নজরে আসার কারণে মানুষ আহ ছেলে মেয়ে আগেই বালিগ হয়ে যাচ্ছে, বালিগ বালিগ আগেই টেনে নিয়ে আসছে আর কি। তাহলে এখানে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে যে 9 9 বছরের বছরের আগে আগে কাউকে কোনো বালিকা সাবালিকা বালিকা হয় না। সাব্যস্ত হবে না। জি। अगर उस अगर उसको जुबान भी आवे, তারপরে কোথায় খুন গেল? খুন ওর খুন। আচ্ছা, अगर उसको खून भी आवे, যদি তার কি আসে? রক্ত রক্ত আসে, আছে। তো ও হায়েজ নেহি হয়। যদি 15 বছরের আগে কি হয় না, 9 বছরের আগে যদি কারো রক্ত দেখা দেয়, দেখেন, আগার উসকো খুন ভি আবে, যদি তার রক্ত দেখা দেয়, তো ও হায়েজ নেহি বলকে ইস্তেহাজা হয়। 9 বছর আগে যদি রক্ত দেখা দেয় তাহলে সেটাকে কি বলা হবে? আর ইস্তেহাদা বলা ইস্তেহাজা হবে। বলা হবে, এটাকে হায়েজ বলা হবে না। আর ইস্তেহাজা হলে পরে মানুষ কি হয় না? বালেগ হয় না। বলকে ইস্তেহাজা হয়, সেটাকে ইস্তেহাজা বলা হবে। জিসকা হুকুম উপর বয়ান হো চুকা, যেগুলোর বর্ণনা আগে কি করা হয়েছে? হাইজের বলে বর্ণনা, দেওয়া হয়েছে। ইস্তেহাজের বর্ণনা চলে গেছে, তাই না? জি। এবার আসেন নামাজকে ওয়াক্তু কা বয়ান, পাইছেন? জি পাইছি। নামাজকে ওয়াক্তু কা বয়ান, নামাজের সময়ের বর্ণনা, নামাজের সময়ের বর্ণনা। নামাজের সময়, 5 ওয়াক্ত নামাজ আছে না, 5 ওয়াক্ত জি। নামাজের সময় যেটা, কখন থেকে শুরু আর কখন থেকে শেষ, ফজরের টাইম কখন থেকে শুরু হলো, আবার কখন যে শেষ হবে, কতক্ষণ টাইমটা পাওয়া যাবে, এটাকে বলা হয় কি? আহ নামাজের সময়ের বর্ণনা। তাহলে 5 ওয়াক্ত নামাজের সময় সম্পর্কে আমরা এখন জানতে পারবো।
অনেকেই এই সময় সম্পর্কে ধারণা থাকে না, পরিপূর্ণ ধারণা না থাকার কারণে আহ, নামাজও ওভাবে আহ, পড়তে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে জোহরের নামাজ কেউ টাইম মতো পড়তে পারেনি, তো একটু পরে হয়ে গেছে, এক আধ ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে, যে এখন কি আর নামাজ হবে, তো এই জন্য পড়ে না। অথবা আহ, এই এই সন্দেহের কারণে পড়ে না। তো এই সন্দেহটা যদি জানা থাকে তাহলে সন্দেহটা তার মধ্যে উদ্রেক হবে না। তাহলে এখন যেটা হচ্ছে যে নামাজকে ওয়াক্তু কা বায়ান, নামাজের সময়ের বর্ণনা। মাসলা নম্বর 1, দেখেন প্রথমে যেটা সময়ের কথা বলা হবে সেটা ফজরের সময়ের বর্ণনা। হ্যাঁ, প্রথমে যেটা আসছে এটা হচ্ছে ফজরের সময়ের বর্ণনা। দেখেন, पिछली रात को सुबह होते वक्त पूरब की तरफ, यानी जिधर से सूरज निकलता है, आसमां की लुबनान पर कुछ सुफदी व सुफैदी दिखाई देती है। এখান থেকে ধরে নেবে। তো পিছলি রাত কো, মানে পিছলি রাত কো হচ্ছে তো রাতের শেষ অংশে, পিছলি রাত মানে কি, রাতের শেষ রাতের অংশ। শেষ হ্যাঁ, অংশ। পিছলি মানে ওই রাতের শেষের দিককে বলা হয় পিছলি। তাহলে পিছলি রাত কো সুবাহ, সুবাহ হতে ওয়াক মানে রাতের শেষ সময়ে, রাতের শেষ দিকে, সুবাহ হতে ওয়াক মানে সকালের কাছাকাছি, সকাল হওয়ার সময় মানে ভোর হওয়ার সময়, पूरब की तरफ মানে পূর্ব দিকে, पूरब की तरफ মানে কি পূর্ব দিকে, यानी जुधर से सूरज निकलता है, অর্থাৎ যে দিকে সূর্য উদিত হয়, সূর্য উদিত হয় সেদিক, সেই দিকের কথা বলতেছে। आसमा की तरह, आसमा की लुबनान, लुबनान पर कुछ सफाई दिखाई देती है। তাহলে आसमा की लुबनान पर कुछ सुफाइदी দেখাই দিতে হয়। তাহলে আসমান মানে আসমানের পূর্ব দিকের, আসমানের দিকে, তাহলে পূর্ব দিকে, হ্যাঁ পূর্ব দিকের আসমানের দিকে খেয়াল করেন। তাহলে আসমা কি লবনুন পর কুছ सुफाइदी दिखाई देती सफेद है। হ্যাঁ, सफेदी হ্যাঁ, सफेदी दिखाई देती है। এটা হচ্ছে সুফাইদি। তাহলে এখানে তাহলে আসমান কি, আসমা কি মানে আসমানের দিকে। হ্যাঁ, লুবনান, লুবনান পর কুছ, তাহলে পূর্ব দিকের আসমান, খেয়াল করেন পূর্ব দিকের আসমানের দিকে কুছ সুফাইদি দেখাই দেতি হয়, মানে কিছু শুভ্রতা, সুফাইদি মানে কি সাদা, তাহলে শুভ্রতা দেখা দেয়। খেয়াল করেন তাহলে। এটা তো পশ্চিম দিকে হবে, আপনার নিকাল না না, সুরজ নিকাল না, মানে কি পশ্চিম দিক। পূব দিক দিয়ে এটা পূব দিক দিয়ে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। না, এটা নিকাল বলছে না যে বলছে না, নিকাল না, রিকাল, সুরজ নিকাল না। নিকাল খেয়াল না। করেন, আমি একটু বলি, আপনারা খেয়াল করেন। ইয়ানি আমার স্ক্রিনের দিকে দেখেন সবাই, ইয়ানি জুধার সে সূরজ নিকলতা হয়, অর্থাৎ যে দিক থেকে সূর্য উদিত হয়, সূর্য উদিত হয়, উদিত হয়। आसमां के लुबनान पर कुछ सफेदी दिखाई देती है, মানে এই যে এখানে আগে তার আগে বলে দিয়েছে পূরব কি তরফ, পূরব কি তরফ পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব দিকে, यानी जुधर से सूरज निकलता है, মানে যে দিকে সূর্য কি হয় বের হয়, অর্থাৎ উদিত হয়। আসমা কি লুবনান পর, মানে এই আসমা কি লুবনান পর অর্থ হচ্ছে যে পূর্ব দিকের আকাশ, পূর্ব দিকের আকাশ, পর কুছ সুফাইদি দেখাই দিতি है, শুভ্রতা দেখা দেয়। তাহলে এখানে অর্থটা আমি একটু আপনাদেরকে বাংলায় মানে বুঝাচ্ছি যে রাতের শেষ অংশে যখন ভোর হওয়ার সময় হয়, যখন ভোর হওয়ার সময় হয়, অর্থাৎ যেদিকে সূর্য উদিত হয় সেই দিকের আসমানে কি হয়, কিছু শুভ্রতা দেখা দেয়, শুভ্রতা দেখা যায়। তার ফজরের ওয়াক্ত শুরু হয় কখন থেকে, এটাই ওই আগের যুগে
মানুষেরা যখন ঘড়ি ঘন্টা ছিল না, তখন এইভাবে তারা নির্ণয় করত ফজরের সময়। আর ওই এটাকে নির্ণয় করাটাকেই হ্যাঁ দিয়ে বর্তমান সময়ে কি করা হয়েছে, এটাকে ক্যালেন্ডার আকারে, ঘড়ি আকারে এটাকে নিয়ে আসা হয়েছে। তাহলে ফজরের ওয়াক্ত শুরু হয় কখন? রাতের শেষ অংশে, যখন ভোরের সময় ভোরের সময় বা ভোর হওয়ার সময় পূর্ব আকাশে কি দেখা যায়? শুভ্রতা দেখা যায়। फिर थोड़ी देर में आसमान के किनारे पर जोड़ उनमें सफेदी বা सुपीदी मालूम होती है। देखें, फिर थोड़ी देर में অতঃপর অল্প সময়ের মধ্যে আসমান কি কিনারে পর, আসমানের ওই পূর্ব আসমানের কিনারার দিকে কি হয়? জোড় মানে জোড়া, লম্বা বা জোড়া কি রেখা দেখা দেয়। জোড়া বা জোড় রেখা, যেটাকে আহ যে সাদা যে সাদা শুভ্রতা দেখা যায়, সেটা একটা জোড়া, আহ দুইটা জোড়ার বা দুইটা জোড়ার একটা রেখার মতো থাকে পূর্ব আকাশে। এখানে যেটা বলছে যে আসমানের মানে পূর্ব আসমানের কিনারার দিকে জোড়া একটা রেখার মতো থাকে ওই শুভ্রতা। তো উনমে সুপাইদি মালুম হতি হয়, আর ওইটা কি মনে হয়? ওটা একটা রাস্তার মতো, সাদা রাস্তার মতো মনে হয়। और आनन फानन बढ़ती जाती है। देखें, और आनन फानन बढ़ती जाती है, और आनन फानन बढ़ती जाती है, আর এটা কি হয়? আস্তে আস্তে বাড়তে থাকে। और थोड़ी देर में बिल्कुल उजाला हो जाता है, এবং এমন বাড়তে বাড়তে এটা কি হয়? অল্প সময়ের মধ্যে এটা ফর্সা হয়ে যায়। তো जब से ये जोड़ी सुपैदी दिखाई दे, तब फजर की नमाज का वक्त शुरू हो जाता है। তার কি বললো? তো জব সে এ জড়ি, যখন এই জড়ি অর্থাৎ এই শুভ্রতার যে জোড়া রেখার মতো থাকে, এটা যখন থেকে দেখা দিবে, তখন থেকে ফজর নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে। তব সে ফজর কি নামাজ কা ওয়াক্ত শুরু হো যাতা হয়। তো ওই যে সেহারির শেষ সময়, যেটা আমরা দেখি না, সাহারির শেষ সময়, যেটা সাহারির শেষ সময়, সেখান থেকে ফজর নামাজের সময় শুরু। অর্থাৎ ফজর নামাজের সময় শুরু হয়ে গেলে সাহারির সময় শেষ হয়ে যায়, সাহারির সময় শেষ হয়ে যায়। তার থেকে যে কোরআনের আয়াতটা আছে না, যে কি যেন আয়াতটা, قبل طلوع الشمس قبل غروبها, এটা না না তো, আরেকটা, এটা না, এটা না আরেকটা আয়াত আছে, আর এটা মনে কি আসছে। আছে? হ্যাঁ, এটা হচ্ছে আয়াতটা হচ্ছে আমার পেটে আছে মুখে আছে নাকি? ফাজরি, ইলাল লাইলি তুলাইল ফাজরি নাকি যেন আয়াত, মনে আসছে না। যাই হোক, ওখানে যেটা বলতেছে যে প্রথমে, আমি যেটা ওই আয়াতের অর্থটা বলছি আপনাদেরকে, যে প্রথমে পূর্ব আকাশে, খেয়াল করুন সবাই, প্রথমে পূর্ব আকাশে অর্থাৎ আহ কি দেখা যায়? শুভ্রতা দেখা যায়। শুভ্রতাটা কিছুক্ষণ অবস্থান করে, হ্যাঁ, পূর্ব আকাশে শুভ্রতাটা কিছুক্ষণ অবস্থান করে, তারপরে এটা ডুবে যায়। ডুবে যাওয়ার পর ঘোর অন্ধকার হয়ে যায়। ঘোর অন্ধকার হওয়ার পরে আবার শুভ্রতা দেখা যায়। আর এই শুভ্রতা যখন থেকে দেখা যাবে পূর্ব আকাশে, তখন থেকে ফজর ওয়াক্ত শুরু হয়ে যাবে। তাহলে আপনাদের কি বললাম? তাহলে পূর্ব আকাশে প্রথমে কি দেখা দিবে? শুভ্রতা দেখা যাবে। এটা অল্প সময় থাকবে, থাকার পরে আবার ঘোর অন্ধকার চলে আসবে। ঘোর অন্ধকার হওয়ার পরেই শুভ্রতা আবার জাগ্রত হবে। এই শুভ্রতা যখন থেকে জাগ্রত হবে, তখন থেকে ফজর ওয়াক্ত শুরু হয়ে যাবে। বুঝতে পারলেন? এটাকে শুভে কাজে বলা হয়।
যেটা শুভ্র প্রথম যে শুভ্রটা উঠে মানে দেখা যায়, এটার পর যখন এটা ডুবে যায় তো ওটাকে বলা হয় শুভে কাজিব, অর্থাৎ আহ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার প্রথমে যে শুভ্রটা প্রথমে ওঠার পরে ডুবে যায় ওটাকে বলা হয় শুভে কাজিব। তারপরে শুভে সাদেক হয়, যখন যখন থেকে শুভে সাদেক হয় তখন থেকে ফজর ওয়াক্ত শুরু হয়। দ্বিতীয়বার যখন শুভ্রতা জাগ্রত হয় এটাকে বলা হয় শুভে সাদেক। আর এই শুভে সাদেকটাই হচ্ছে কি ফজর ওয়াক্ত। আর শুভে কাজেবটা ফজর ওয়াক্ত নয়, মানে ফজর ওয়াক্ত আসার একটা সংবাদ দেয়। মিথ্যা মিথ্যা শুভ আর হলো সত্য শুভ হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে শুভে কাজেব যেটা, ওটা হচ্ছে মানে শুভে সাদেক হওয়ার একটা সুসংবাদ দেয় আর কি, যে না এখন ফজর উদিত হবে, শুভে কাজেবটা আর কি। তাহলে এখন বুঝতে পারলেন তো যে পূর্ব আকাশে প্রথমে শুভ্রতা ওঠে, তারপরে কিছুক্ষণ থাকে, আবার এটা ডুবে যায়, ঘোর অন্ধকার চলে আসে, আবার কিছুক্ষণের মধ্যেই অল্প সময়ের মধ্যেই শুভ্রতা দেখা দেয়, এটাকে বলে শুভে সাদেক। আর শুভে সাদেক থেকেই শুরু হয় কি ফজরের রক্ত। আর ফজরের রক্ত শুরু হয়ে গেলে সাহারির সময় শেষ হয়ে যায়, সাহারির শেষ সময় এখান থেকেই শেষ। আর থাকবে কতক্ষণ পর্যন্ত এখন আসেন, এরপরে শুরু হবে। কিতাবের দিকে তাকান সবাই। हाँ तो अब से फजर के নামাজ का वक्त शुरू हो जाता है, তখন থেকে ফজর নামাজের ওয়াক্ত শুরু হয়। और आफताब निकलने तक बाकी रहता है, এবং ফজর ওয়াক্ত বাকি থাকে আফতাব অর্থাৎ সূর্য সূর্য নিকালা পর্যন্ত। বের হওয়ার পর্যন্ত, সূর্য বের হওয়া পর্যন্ত ফজরের ওয়াক্ত থাকে। তাহলে ফজরের ওয়াক্ত শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, সূর্যের কিনারা বের হওয়া পর্যন্ত সময়টা বাকি থাকে। এর এই সময়ের মধ্যে কোনো আগের সময় বা প্রথম দিকের সময় অথবা শেষ দিকের সময়, এর মাঝে কি নাই, কোনো ভেদাভেদ নাই। এই সময়ের মধ্যে যদি কেউ নামাজ পড়ে তাহলে নামাজটা কি হবে, হয়ে যাবে। যদি কেউ আগেও পড়ে তাও হবে, কেউ যদি পরেও পড়ে তাও হবে, কেউ যদি মধ্যে সময় পড়ে তাও হবে। এখানে কি নাই যে আগে পড়লাম তো নামাজ মাকরু হয়ে গেল, পরে পড়লাম তো নামাজ ঢিলা হয়ে গেল, এরকম কিছু নাই। বরং আগে পরে যখনই পড়ুক না কেন তখনই কি হবে, ফজর নামাজটা পরিপূর্ণভাবেই হবে। এখানে কোনো দুর্বলতার সময় নাই, ফজরের সময়ে কোনো কারাহাত যুক্ত সময় নাই। খেয়াল করবেন সবাই। কেউ মনে করেন যে সূর্য ওঠার 2 মিনিট 3 মিনিট আগে কেউ যদি নামাজ পড়ে নিতে পারে, এখনো সূর্য উঠতে 2 মিনিট বাকি আছে, এই সময়ের মধ্যে যদি কেউ নামাজ পড়ে তাও তার নামাজটা কি হবে না, কোনো কারাহাত যুক্ত হবে না, এই নামাজটাও পরিপূর্ণ নামাজ হবে। বুঝতে পারছেন কি না, ফজর জি নামাজের কোনো সময়ের মধ্যে আহ, সময়টুকুর মধ্যে কোনো কি নাই, কারাহাত যুক্ত সময় নাই। অর্থাৎ সূর্য বের হয়ে গেলে সময় শেষ হয়ে যাবে, আর সূর্য না বের হলে সময় থাকবে। এটাই হলো পরিষ্কার কথা। তারপরে আসেন আফতাব কা যারা সা কিনারা নিকল আতা হয়, যদি সূর্যের সামান্য কিনারা বের হয়ে যায় তো ফজর কা ওয়াক্ত খতম হয়ে যাতা হয়, তাহলে ফজরের সময় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। লেকিন আউয়াল হি ওয়াক্ত, लेकिन अव्वल ही वक्त बहुत तर के नामाज पढ़ लेना बेहतर है, কিন্তু শেষ প্রথম সময় অর্থাৎ আউয়াল আউয়াল হি ওয়াক্ত মানে সময়ের প্রথম দিকে, সময়ের প্রথম দিকে নামাজ পড়ে পড়ে নেওয়াটাই হচ্ছে বেহতার, উত্তম। প্রথম দিকে নামাজ পড়ে নেওয়াটা কি উত্তম, যাতে নামাজ ফৌত হওয়ার সম্ভাবনা না থাকে, এই জন্য বলছে। বুঝতে পেরেছেন? জি এখানে যেটা বলছে যে প্রথম দিকে নামাজ পড়ে নেওয়াটা উত্তম, কেন, যাতে করে নামাজ ফৌত না হয়ে যায়, ছুটে না যায়। তাছাড়া হাদিসের মধ্যে আছে না যে আহ নামাজ কখন কোন সময়ে পড়া উত্তম, প্রথম দিকে পড়া উত্তম না মধ্যের দিকে পড়া উত্তম না শেষের দিকে পড়া উত্তম, এ ব্যাপারে হাদিসের মধ্যে আছে। তো উত্তম আর উত্তম হওয়া এক জিনিস, আর নামাজ হওয়া এক জিনিস। তো এই এই সময়ের মধ্যে যে কোনো সময় নামাজ পড়লেই কি হবে, নামাজ তা পরিপূর্ণ হয়ে যাবে। তবে জামাত যখন অনুষ্ঠিত হয় সেই সময় জামাতে শরীক হয় তো হচ্ছে সব থেকে উত্তম। এরপরে আছেন আসফিরু ফিল ফাজর ফাইন্নাহু লিল আজর, এরকমটা হাদিস আছে মিশকাত শরীফের মধ্যে।
যে ফজর নামাজ তোমরা ওই সময় পড়ো যখন কি হয়, দিগন্ত ফর্সা হয়ে যায়। কেননা ওই সময় নামাজ পড়লে পারে মানুষের আনাগোনা বেশি হয়, জামাতে শরীক হয়। এখন দেখা গেল কিছু মানুষ ঘুম ভাঙে একটু পরে, তাহলে এই ঘুম ভাঙার পরে মানুষটা যখন আসবে, তো দেখা গেল এই সময় একটু ফর্সা ফর্সা ভাব হয়ে গেছে, তখন যদি নামাজটা পড়ে তো দেখা যাবে এখানে এই সময়ে মুসল্লিদের বেশি কি হয়, মুসল্লিরা বেশি আসে। তো এই সময় নামাজ পড়লে জামাত বেশি বড় হয়, আর জামাত যত বেশি বড় হবে তত বেশি সওয়াব পাওয়া যাবে। মানে ইসরাফের সময়, ইসরাফ মানে ফর্সা অবস্থায়। ইশরাক নয়, মানে হ্যাঁ, ইসরাফ, এটা বলা হয় ইসরাফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসরাফ। আসফির আসফির, মানে আসফিরু ফিল ফজর ফাইন্নাহু লিল আজর। আসফির মানে যখন কি হয়ে যায়, ফর্সা হয়ে যায়, ফর্সা 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 ভাব। আচ্ছা, তারপরে আসেন 2 নম্বর মাসালা। কত বাজে? হ্যাঁ, 2 নম্বর মাসালা দেখেন, 2 নম্বর মাসালাটা বিশাল বড় একটি মাসালা। दोपहर देखें, दोपहर धुल जाने से जोहर का वक्त शुरू हो जाता है। दोपहर माने धुल जाने से, दोपहर धुल जाने মানে সূর্য, দ্বিপ্রহার মানে যখন সূর্য মাথার উপরে চলে আসে, ধুল জানে সে যখন দ্বিপ্রহার অর্থাৎ সূর্য যখন বরাবর মাথার উপরে চলে আসে, সেখান থেকে ধুল, ধুল জানে সে জোহর কা ওয়াক্ত শুরু হয়ে যাতা হয়। আর যখন এটা সামান্য একটু গড়ে যাবে তখন থেকেই জোহরের রক্ত শুরু হয়ে যাবে। দ্বিপ্রহার এই সময়ে নামাজ পড়া হারাম। আর দ্বিপ্রহার থেকে সূর্য যখন সামান্য ঢলে যাবে তখন থেকেই জোহরের রক্ত শুরু হয়ে যাবে। और दोपहर दोपहर धुल जाने की निशानी ए है, এবং সূর্য ঢলে যাওয়ার निशान হচ্ছে, আলামত হচ্ছে এই कि लंबी चीजों का साया, देखें लंबी चीजों का साया, हाँ, लंबी चीजों का छाया, हाँ देखें, हाँ कुचम বা पछम, पछम से सुमल की तरफ, पश्चिम এটা পশ্চিম হবে, হ্যাঁ, पश्चिम से सुमल की तरफ से कितासर, किता, बिल्कुल। তারপরে দেখেন सुमल की सीधी सीधी में आकर पूरब की तरफ मोड़ने लगे। তাহলে এখানে যেটা বলা হলো, মানে তার আলামত কি, তার আলামত হচ্ছে যে লম্বি চিজু কা ছায়া, মানে লম্বা কোনো জিনিসের ছায়া, ছায়া পশ্চিম সে সুমাল কি তরফ, মানে পশ্চিম দিক থেকে, সুমাল, সুমাল মানে হচ্ছে দক্ষিণ দিক, হ্যাঁ, তাহলে পশ্চিম দিক থেকে দক্ষিণ দিকের, পশ্চিম দিক থেকে দক্ষিণ দিকের, দক্ষিণ দিকে সার কিতা, সার কিতাব বিলকুল সুমাল কি সিধি, মানে সার কিতা, সার কিতা অর্থাৎ সোজাসুজি, সোজাসুজি যখন দক্ষিণ দিকে কি হবে, দক্ষিণ দিকে বিলকুল, সিমাল কি সিধা সিধি মানে উত্তর, আর কি বলছে এটা, সিমাল, सुमाल की तरफ से सरकिता, सरकिता बिल्कुल सुमाल की सीधा में आकर पूरब की तरफ मोड़ने लगे। আচ্ছা, মানে পশ্চিম দিকে যখন সূর্যটা ঢলবে তখন দক্ষিণ দিক থেকে ছায়াটা, দক্ষিণ দিক থেকে ছায়াটা পূর্ব দিকে কি মোড় নেবে, পূর্ব দিকে ঘুরে যাবে, পূর্ব দিকে যখন ঘুরে যাবে, लेके बस समझो कि दोपहर की दोपहर की धुल गई, दोपहर की धुल गई মানে তখন থেকেই দুপুরের সময় অর্থাৎ জোহর নামাজের সময় শুরু হয়ে যাবে, সূর্য ঢলে গেছে এটা বোঝা যাবে। তাহলে প্রথমে যেটা বললো যে পশ্চিম দিক থেকে দক্ষিণ দিকে বরাবর, হ্যাঁ, সোজা যখন হয়ে যাবে ছায়াটা, ছায়া সোজা হওয়ার পরে কি पूरब की तरफ मोड़ने लगे,
যখন ছায়া পূর্ব দিকে ঘুরে যাবে হালকা ভাবে পূর্ব দিকে যখন ঘুরে যাবে, তো বুঝতে হবে দুপুর বা সূর্য ঢলে গেছে। अब वो रब की तरफ मुड़ मुंह करके खड़े होने से बाएं हाथ की तरफ का नाम शुमाल है। বাঁয়ে হাতের দিকের নামটা কি বলছে? এটাকে বলছে দক্ষিণ দিক বলা হচ্ছে। যখন মুখটা বরাবর কোন দিকে থাকবে? দক্ষিণ দিকে চলে যাবে বা দক্ষিণ দিকে হয়ে যাবে। और एक पहचान उससे भी आसान ये आसान है, মানে এটা থেকে আরেকটা আলাদা উদাহরণ বলতেছে যে और एक पहचान, মানে এটার থেকে আরেকটা সহজ উদাহরণ হলো এটা যে उससे भी आसान ये है, আসান है, তার থেকেও বোঝাটা সহজ হবে। ও এ है, সেটা হচ্ছে এই কে सूरज निकल कर जितना सूरज निकल कर जितना ऊंचा होता है, सूरज বের হওয়ার পরে, সূর্য বের হওয়ার পরে, সূর্য যতটুকু উঁচা হোক না কেন, हर चीज का ছায়া, প্রত্যেক জিনিসের ছায়া ঘাটতা जाता है, যতক্ষণ পর্যন্ত বড় হতে থাকে। বাস जब घटना मौकूफ हो जाता है, যখন ছায়াটা কি হয়ে যায়, এটা আর বাড়ে না বরং ছোট হয়ে যায়। उस वक्त ঠিক দুপহার কা ওয়াক্ত হয়, সেই সময়টা হচ্ছে দুপুরের সময়। ফির জব ছায়া বাড়না শুরু হো যাতা হয়, যখন ছায়া কি হয়ে যায় আবার যখন বড় হতে শুরু করে, তো সমঝো কে আহ, দিন ঢল গিয়া, মানে সূর্য ढले गेछे। बस उस वक्त से जोहर का वक्त शुरू हो जाता है, और जितना साया ठीक दोपहर को होता है, যখন দুপুরের সময় যতটুকু ছায়া থাকে उसको छोड़कर, সেই ছায়াটুকুকে বাদ দিয়ে जब तक हर चीज का छाया दो गुना हो जाता है, প্রত্যেক জিনিসের ছায়া দুই গুণ হয়ে যায়। उस तक जोहर का वक्त रहता है, সেই সময় পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে। মাসালান এক হাত লাকড়ি, মানে এক হাত লাকড়ি মানে একটা কাঠি, लकड़ी का छाया ठीक दोपहर को 4 আঙ্গুল था, একটা কাঠির ছায়া ছিল 4 আঙ্গুল পরিমাণ। उस तो तो जब तक दो हाथ और 4 আঙ্গুল না हो, যতক্ষণ পর্যন্ত 2 হাত 4 আঙ্গুল না হবে, তব তক জোহর কা ওয়াক্ত হয়, তখন পর্যন্ত জোহর ওয়াক্ত থাকবে। और जब 2 हाथ और 4 আঙ্গুলিয়া हो गया, যখন 2 হাত 4 আঙ্গুলি হয়ে যাবে, তো আসর কা ওয়াক্ত আ গিয়া, তাহলে আসর ওয়াক্ত শুরু হয়ে যাবে। और আসর কা ওয়াক্ত सूरज डूबने तक, আসর ওয়াক্ত হচ্ছে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত, বাকি रहता है, বাকি থাকে। लेकिन जब सूरज का रंग बदल जाए, সূর্যের রং যখন পরিবর্তন হয়ে যাবে, আর ধূপ ঝর্দ যায়, এবং সূর্যের রং যখন কি হয়ে যাবে একবারে আহ ঝর্দ জর্দা হলুদ কালার বর্ণ হয়ে হয়ে যাবে, যাবে। জরদ কালার। হ্যাঁ, ঝর্দ ঝর্দ মানে হচ্ছে হলুদ, হ্যাঁ, জি জি। হলুদ কালার যখন হয়ে যাবে, তো उस वक्त আসর কি নামাজ পড়না মাকরু হয়, সেই সময় অর্থাৎ যখন আসরের মাগরিবের সময় কাছে যাচ্ছে, সূর্য ডুবো ডুবো অবস্থা, সেই সময় কি করা, আসরের নামাজ পড়া মাকরু। अगर किसी वजह से इतनी देर हो गई, কার যদি এত কোনো কারণে নামাজ পড়তে দেরি হয়ে যায়, তো খায়ের, তাহলে ভালো, তো খায়ের পড় লিওবে, সে সময় নামাজটা পড়ে নেওয়া তার জন্য ভালো হবে। কাদা না করে, নামাজ কাজা করবে না। লেকিন ফের কভি এতনি দের না করে, কখনো এতটুকু দেরি করবে না। আর উস আসর কে সওয়া और कोई নামাজ ऐसे वक्त पढ़ना दुरुस्त नहीं, এবং সেই দিনের আসর ব্যতীত অন্য কোনো নামাজ সেই সময় পড়া যাবে না। না কাজা না নফল, কাজাও পড়া যাবে না, নফল পড়া যাবে না। কুছ না পড়ে, কোনো নামাজই পড়বে না। তাহলে এখানে যে মশলাটা বোঝানো হলো দুপুরের সময়, সেটা হচ্ছে যে আহ, যখন ঠিক দুপুর বেলা যে ছায়াটা পড়ে,
মনে করেন যে একটা এক হাতের বা দুই হাতের একটা কাঠি, দুই হাতের কাঠি বা একটা লাঠি আপনি কি করেছেন, একটা জায়গাতে পুঁতে রেখেছেন বা গেড়ে রেখেছেন। তাহলে পরে যখন দুপুরের সময় যতটুকু ছায়া থাকে দেখা যাবে 4 আঙ্গুল 5 আঙ্গুল একটা ছায়া পড়বে এই লাঠিটার। এই ছায়াটুকু হলো ছায়া আসলি বলা হয়। এই ছায়াটুকুকে ছায়া আসলি। যখন ছায়াটা বাড়তে 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 কি হবে, যখন ওই ছায়া আসলি বাদে ওই কাঠির দুই ছায়া পরিমাণ হবে, ততক্ষণ পর্যন্ত জোহর রক্ত বাকি থাকবে, আর তারপরে আসর রক্ত শুরু হয়ে যাবে। অর্থাৎ যেটা এখন যখন এখন যেটা আসছে সেটা হচ্ছে ক্যালেন্ডারে বা ঘড়িতে বা কোনো অ্যাপসের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে কি এখন বর্তমান সময় আসছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে, সেটা হচ্ছে 3টা বেজে আহ এই 43-45-এর দিকে কি হচ্ছে, কখন? 43-44-এর দিকে রক্ত শুরু হচ্ছে, কি আসল আসর? রক্ত। হ্যাঁ, জি, ঠিক আছে, আপনাদের ঠিক ওখানে আছে। কত শুরু হচ্ছে আসল রক্ত? 40-এর দিকে, 40-50-এর দিকে। 40-এর দিকে হ্যাঁ, আমাদের 6 মিনিট এখানে আগে, দিচ্ছে। 6 মিনিট আগে হবে। আমাদের এখানে আসরের রক্ত শুরু হচ্ছে 3টা 42 মিনিটে। তাহলে আমাদের এখানে 36, হুম 3টা 36। 3টা 42 মিনিটে রক্ত শুরু হচ্ছে। তাহলে 3টা 42-এর দিকে কি হবে, আপনি দেখবেন যে আপনার ছায়া আসলি ব্যতীত আপনার প্রত্যেকটা জিনিসের ছায়া তার দ্বিগুণ হবে। আপনি মানে মনে করেন দ্বিপ্রহরের সময় আপনি যদি দাঁড়ান, তা আপনার ছায়া পড়বে হয়তো খুব থেকে বেশি 1 হাত। 1 হাত বাদে আপনার 1 হাত হলো, ওই 1 হাত হলো ছায়া আসলি। আর যখন আপনার ছায়া কি হবে, আহ, আপনার 2 বরাবর হবে, তখন ছায়া আসলি বাদে যখন দুই দুই পরিমাণ হবে, তখন আসর রক্ত শুরু হবে আর জোহর রক্ত শেষ হবে। আর আসর রক্ত শেষ হলে, না আসর রক্ত শেষ হবে কখন, সূর্য ডোবা পর্যন্ত। সূর্য ডুবে গেলে আসর রক্ত শেষ। জি, জাযাকাল্লাহ বিল খাইর। আচ্ছা, এখান ওই যে থেকে সব থাক। জি, সব বাগছে, আর বেশি কেউ নাই। আচ্ছা, তাহলে আজকে এখান থেকে থাক, যেহেতু সময় চলে গেছে, আমরা জি, এখান থেকে পড়ি আজকে। জি হুজুর। এই 3 নম্বর মশলা পর্যন্ত। একটু কঠিন আছে, সবাই পড়বেন, উর্দু গুলা একটু কঠিন আছে। ঠিক আছে, আজ তাহলে এখান থেকেই থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।